আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটি ক্ষুদ্র ব্যবসার আইডিয়া নিয়ে উপস্থিত হব। অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে কিভাবে কলমের ব্যবসা শুরু করা যায়। তো আমি মোটামুটি ফিজিক্যালি বিভিন্ন স্থান থেকে ঘুরে ডাটা কালেকশন করেছি এবং ইন্টারনেট থেকেও বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা কালেকশন করে আজকে আপনাদের সামনে একটি কলমের বিজনেস কিভাবে করা যায় এটি নিয়ে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। কোথায় যাবার আগে আপনাদেরকে একটি অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তারা ডান পাশের যে লাল আইকনটিতে, লাল বাটনটিতে দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করা শেষ হলে ডান পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে আমাদের চ্যানেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে ভবিষ্যতের চ্যানেল ভিডিওগুলোর আপডেট নিয়মিত আপনারা পেতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাড়তি আয় করুন কলমের একটি নিজের কারখানা দিয়ে। কলমের কারখানা দিতে অধিক মূলধনের প্রয়োজন হয় না। লেখাপড়া থেকে শুরু করে হিসেব নিকেশ, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য সহ দৈনন্দিন সব কাজে কলম ছাড়া 1 মিনিটও চলে না। বর্তমানে হরেক রকম ডিজাইনের কলম ব্যবহার লক্ষ্য করা যায়। যে কেউ ইচ্ছা করলে নানা রঙের কলম তৈরি করে ব্যবসা শুরু করতে পারেন বা অতিরিক্ত আয় করতে পারেন। কলম উৎপাদনে অধিক মূলধনের প্রয়োজন হয় না বলে যে কেউ এই ব্যবসায় বিনিয়োগ করে প্রচুর পরিমাণে আয় করতে পারবেন। কলম উৎপাদনে বেকার ছেলেমেয়েরা ইচ্ছা করলে স্বল্প মূলধন ও কম পরিশ্রম দিয়ে কলমের উৎপাদনের ব্যবসা শুরু করতে পারেন। প্রথমেই আপনাদেরকে বলবো যে উৎপাদনের জন্য কি কি উপকরণ প্রয়োজন। কলম উৎপাদনের করতে বেশ কিছু কাঁচামালের প্রয়োজন। এইসব কাঁচামালের মধ্যে রয়েছে মেশিন, কালি, পডি, নিব, বোতাম, প্যাকেট ও অকটেন। কলম উৎপাদনের এইসব উপকরণ বিক্রির জন্য পুরান ঢাকার চকবাজারে রয়েছে অসংখ্য দোকানপাট। এসব দোকান থেকে আপনার পছন্দ মতো কাঁচামাল কিনে এনে আপনি ব্যবসাটি শুরু করতে পারবেন। এসব দোকানে পাইকারি মূল্যে কলমের তৈরির কাঁচামাল বিক্রি করা হয়। চকবাজার ছাড়াও ঢাকার নয়াবাজার, বাবুবাজারের কিছু এলাকায়ও কাঁচামাল, কলম তৈরির কাঁচামাল পাওয়া যায়। এবার আপনাদেরকে বলবো কি ধরনের মূলধন প্রয়োজন, অর্থাৎ কলম তৈরির কারখানা দিতে আপনাদের কি ধরনের মূলধন প্রয়োজন হতে পারে। বল পেন তৈরির জন্য সেমি অটো মেশিনের দাম পড়বে 50 থেকে 60 হাজার টাকা। এক সেট মেশিনের জন্য 6 ফুট বাই 3 ফুট টেবিলের প্রয়োজন হয়। তবে একজন উৎপাদনকারী হিসেবে 4 লাখ হাতে রাখতে হবে, অর্থাৎ মেশিন ফ্যাক্টরি মিলিয়ে আপনার প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ হবে। উৎপাদন উপকরণ 50 হাজার টাকা, মার্কেটে বাকি থাকবে আপনার 50 হাজার টাকা। আর প্রথম মাসের খরচ বাবদ 50 হাজার টাকা, মোটামুটি 3 লাখ টাকা আপনার খরচ হিসাবে রাখতে হবে। আর বাকি 1 লাখ টাকা আপনার ব্যাকআপ হিসাবে রাখতে হবে, অর্থাৎ যখন আপনি ফ্যাক্টরি পরিচালনা করবেন তখন অবশ্যই আপনার হাতে একটি ব্যাকআপ টাকা রাখতে হবে, যাতে করে কোনো ধরনের লসের সম্মুখীন যদি হন, দেখা গেল যে আপনার মেশিন হঠাৎ নষ্ট হয়ে গেল বা মার্কেটে বাকি বেশি পড়ে গেল, সেক্ষেত্রে আপনি এই ব্যাকআপ টাকাটা দিয়ে আপনার বাকি ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন। তো এবার আমি আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে উৎপাদন প্রক্রিয়া শুরু করা হয়, অর্থাৎ কলম উৎপাদন কিভাবে করা হয়। কলম উৎপাদনের ক্ষেত্রে যাদের থেকে আপনি কলমের মেশিন নেবেন তারাই আপনাকে 2-3 দিন প্রশিক্ষণ দেবে যে কিভাবে আপনি কলম উৎপাদন করবেন, কোথায় কাঁচামাল পাবেন, এর বিপণন কোথায় করবেন, তাদের কাছ থেকে আপনি মোটামুটি ধারণা নিতে পারবেন। তারপরেও একটু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বলছি, প্রথমে মেশিনে কালি দিয়ে কলমের বডিতে ঢুকাতে হবে। বডিতে কালি ভরা শেষ হলে বোতাম ও নিব ভালোভাবে লাগাতে হবে। এরপরে কালি ভরা শেষ হলে পরে মেশিনের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে দিতে হবে। বডির চারপাশে লেগে থাকা কালিগুলো অকটেন দিয়ে মুছে দিতে হবে এবং সবশেষে কলম প্যাকেটজাত করে বাজারজাত করতে হবে। সাধারণত 3টি মেশিনের সমন্বয়ে বল পেন তৈরি হয়। মেশিন 3টি হচ্ছে ইঙ্ক ফিলিং মেশিন, টিপ সেটিং মেশিন এবং সেন্ট্রিফিউজিং মেশিন। ইঙ্ক ফিলিং মেশিনের মাধ্যমে ওয়ান টাইম কলমে কালি ঢোকানো হয়। টিপস সেটিং মেশিনের মাধ্যমে ওয়ান টাইম বল পেনের বডিতে টিপস ফিটিং করা হয় এবং সেন্ট্রিফিউজিং মেশিনে কম্প্রেসিং করা হয়। কালি টিপস
ফিটিংস করার পর বাতাস বের করার জন্য এই কাজটি করতে হয়, ফলে লেখা সুন্দর ও মসৃণ হয়। এই গেল মোটামুটি সাধারণভাবে কিভাবে কলম তৈরি হয় এই সম্পর্কে একটি ধারণা আপনাদেরকে দিলেন। এবার আমি আপনাদেরকে সামনে আলোচনা করব আয় ব্যয়ের আনুমানিক হিসাব নিয়ে। মোটামুটি আমি বিভিন্ন স্থান থেকে আপনাদের জন্য এই ডাটাটি কালেকশন করে আপনাদের সামনে উপস্থিত করতেছি। সেটি হলো মোটামুটি 2 জন শ্রমিক 12 ঘন্টায় 50 গ্রোস বা 600 ডজন কলম তৈরি করতে পারে। 5 টাকা মূল্যের প্রতি গ্রোস কলম তৈরিতে খরচ পড়বে 250 থেকে 300 টাকা, যা অনায়াসে আপনি 400 থেকে 450 টাকায় বিক্রি করতে পারবেন। যদি ফ্যাক্টরিতে ডেইলি 2 জন শ্রমিক খাটে, তাহলে শ্রমিকদের বেতন বাবদ আপনি ডেইলি 800 থেকে 1000 টাকা খরচ ধরে রাখতে পারেন। এছাড়া বিক্রয় কর্মীর খরচ বাবদ প্রতিদিন 300 টাকা, নষ্ট পণ্য বাবদ 200 টাকা, ফ্যাক্টরি ভাড়া বাবদ 300 টাকা এবং অন্যান্য হিসাবে 200 টাকা, মোটামুটি 2000 টাকা প্রতিদিন আপনার খরচ লাগবে। প্রতিদিন 50 গ্রোস যদি উৎপাদন করতে পারেন, তাহলে প্রতি গ্রোসে 100 টাকা করে লাভ থাকলে মোটামুটি 5000 টাকা প্রতিদিন আপনার লাভ থাকবে। তবেই 2000 টাকা লাভ করতে পারবেন যদি সব কিছু ঠিকঠাকভাবে চলে, অর্থাৎ মেশিন যদি নষ্ট না হয়, সব কিছু ঠিকঠাকভাবে চললে আপনি 2000 টাকা মোটামুটি প্রফিট করতে পারবেন। এবার আসবা কোথায় বিক্রি করবেন, যেটি খুব একটি দুরূহ কাজ। অর্থাৎ উৎপাদন করাটা সহজ হলেও বিক্রি করাটা কিন্তু তত সহজ নয়। কোথায় বিক্রি করবেন, আমার সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতা থেকেই বলি, হয়তো আপনারাও বলবেন কোনো ম্যাটাডোর বা উইনার বলপেন ছাড়া কোনো বলপেন ব্যবহার করছি বলে আমার মনে করতে পারতেছি না। বাস্তবতা থেকেই বলি, এসব কলম বিক্রি করে লাভ করাটা অনেক কঠিন কাজ। অর্থাৎ আপনি যে সমস্ত লোকাল প্রোডাক্ট উৎপাদন করবেন, বড় বড় কোম্পানির সাথে প্রতিযোগিতা দিয়ে এসব কলম বিক্রি করাটা খুব কঠিন কাজ। দোকানদার এসব কলম সাধারণত বিক্রি করতে গেলে যা হয় সেটা হলো, দোকানদার আপনাকে বলবে যে বিক্রির জন্য ফেলে রাখেন, বিক্রি হলে তারপরে আপনাকে টাকা পরিশোধ করব। আর দোকানদার থেকে আপনি যখন টাকা তুলতে যাবেন, তখন আপনার পায়ের জুতোর তলা ক্ষয় হয়ে যাবে টাকা খুঁজতে খুঁজতে, অর্থাৎ তারা সহজে আপনার টাকা পরিশোধ করবে না। সুতরাং এই সমস্ত কলম উৎপাদনের আগে অবশ্যই আপনি ভেবেচিন্তে কারখানা তৈরি করবেন। কারো কথায় পরিচিত হয় কোনো ভিডিও টিউটোরিয়াল, চটকদার ভিডিও টিউটোরিয়াল বা অনলাইনের কোনো রকম ব্লগ পড়ে আপনারা এই সমস্ত ব্যবসায় উৎসাহ হবেন না। তবে গ্রামে গঞ্জে যেখানে এখনো ওইভাবে ব্র্যান্ডেড কোম্পানিগুলো পৌঁছেনি, সেখানে আপনি কিছুটা হলেও সাপ্লাই দিতে পারবেন। এছাড়া আজকাল হকারদের মাধ্যমেও রাস্তার পাশে দেখা যায় যে কম দরে 2 ডজন 3 ডজন 1 ডজনের দামে সেল করে। এই রকম ঢাকা শহরের বিভিন্ন ব্যস্ততম এলাকায় যদি আপনি সেল দিতে পারেন, সেটা আপনার যে সমস্ত নন ব্র্যান্ডেড প্রোডাক্ট থাকবে সেগুলো সেল দেওয়ার জন্য খুবই ভালো হবে। তো আপনি অবশ্যই উৎপাদন করার আগে আপনার বিক্রির ক্ষেত্রটি ভালো করে পরখ করে নেবেন, অর্থাৎ কোথায় বিক্রি করবেন সেটা আগে ঠিক করে নেবেন। অন্যথায় আপনার সমস্ত ইনভেস্টমেন্ট আপনার লোকসানের কারণ হতে পারে। তো তাহলে আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন আমাকে যে তাহলে এতক্ষণ যা বললেন আমি কি তাহলে ব্যবসাটি শুরু করতে পারবো না? ব্যবসাটা, কলমের ব্যবসাটা আপনারা শুরু করতে পারেন, তবে একটু ভিন্নভাবে। আসুন একটু আলোচনা করব কিভাবে আপনারা ভিন্নভাবে এই ব্যবসাটি শুরু করতে পারেন। উৎপাদনকারী না হয়ে আপনি বরং সাপ্লায়ার হিসাবে কাজ শুরু করতে পারবেন। বিভিন্ন প্রতিষ্ঠান দেখবেন অনেক সময় লোগো সহ কলম সাপ্লাই দেয়, যেটা আপনিও ঢাকা চক বাজার থেকে পাইকারি দরে এই সমস্ত কলম কিনে আপনিও সাপ্লাই দিতে পারেন, অথবা সেখান থেকে নিয়ে গ্রামেও আপনি সাপ্লাই দিতে পারেন। এতে আপনার রিস্ক 0%, অর্থাৎ আপনি যেহেতু উৎপাদন করতেছেন না, সেহেতু আপনি সাপ্লায়ার হিসাবে আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। আপনি শুধুমাত্র অর্ডার পেলে আপনি প্রোডাক্টটা কিনে নিয়ে তারপরে প্রিন্টিংয়ের যে সমস্ত লোকাল প্রিন্টিং দোকানগুলো রয়েছে সেখান থেকে কলমের উপরে আপনার যে
যাদের থেকে অর্ডার নিয়েছেন তাদের কোম্পানির নাম প্রিন্টেড করে আপনি এগুলো সাপ্লাই দিতে পারেন। আর অনেকেই এভাবে সাপ্লাই দিয়ে বর্তমানে খুব ভালো পরিমাণে আয় করতেছে। তো ঔষধ কোম্পানিগুলো আপনারা দেখতে পারেন, ঔষধ কোম্পানিগুলো প্রচুর পরিমাণে এরকম গিফট দিয়ে থাকে ডাক্তারদেরকে, অথবা ওষুধের যে সমস্ত দোকানগুলো রয়েছে ওগুলো তো দেখবেন যে অনেক পরিমাণে সাপ্লাই এই সমস্ত গিফটগুলো দিয়ে থাকে। তো এগুলো তো আপনারা যোগাযোগ করে মোটামুটি ব্যবসাটা এভাবে শুরু করতে পারেন। এবার মেশিন প্রশিক্ষণ বিক্রয় কেন্দ্র নিয়ে একটু কথা বলবো। রাজধানীতে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে উৎপাদনের মেশিন কিনলে আপনাকে ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা দেবে, এমনকি বিপণনের সুবিধার্থে তারা বিপণনের নিয়ম কানুনগুলো বুঝিয়ে আপনাকে শিখিয়ে দিবে। তবে অবশ্যই আবারও বলবো যে ভালো করে বুঝে এই পথে নামবেন। কোনো কোনো রকম ভিডিও দেখে বা মেশিন বিক্রেতার কথায় উৎসাহী হয়ে এই ব্যবসায় নামবেন না। আপনাদের সবার ব্যবসার আশু মঙ্গল কামনা করতেছি। আর আমাদের ভিডিও নিয়ে যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে আপনারা নিচের কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করবেন। আর আপনাদের যদি কোনো বিষয়ে কোনো রকমের ব্যবসায়িক বিষয়ে জানার আগ্রহ থাকে, অর্থাৎ অন্য কোনো ব্যবসা নিয়ে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, তাহলে আমাদেরকে আপনারা কমেন্ট বক্স গিয়ে লিখতে পারেন। আমরা চেষ্টা করব বিভিন্ন স্থান থেকে আপনাদের জন্য ইনফরমেশান কালেক্ট করে ব্যবসায়িক আইডিয়াগুলো দেওয়ার জন্য, যাতে করে আপনারা ব্যবসা নিয়ে সঠিক একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন এবং ব্যবসা শুরুর পথে যেন আপনারা লসের সম্মুখীন না হন। আমাদের যারা আমদানি রপ্তানি বিষয়ে জানতে চান, আমাদের চ্যানেলে আমদানি রপ্তানির বিষয়ে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাদের ভিডিওগুলো লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতের ভিডিওগুলো আপনারা সহজেই পেতে পারেন। আর আপনাদের যদি নতুন কোনো আইডিয়া থাকে তাহলেও আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমাদের মেইল নাম্বারে আপনারা মেইল করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ব্যবসার আশু মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।